প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন নদীর বুকে বালির চরে কেমন করে কাটে চরবাসীর এক একটি দিন? চর মানে শুধু কষ্ট নয়, চর মানে বাঁচার লড়াই, হাসি কান্না আর টিকে থাকার স্বপ্ন। দর্শক, খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর জন্য আজ আমরা আসলাম একটি চরে। এই চরটি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাসী ঘাট থেকে একটুখানি পূর্ব দিকে অবস্থিত, যেখানে যাবার জন্য আমরা জনপ্রতি মাত্র 50 টাকায় একটি শ্যালো নৌকা ভাড়া করলাম। 15 থেকে 20 মিনিট নৌকায় কাটানোর পর আমরা পৌঁছে গেলাম এই চরে। ঘাট থেকে এই চরের বসতবাড়িগুলো একটু দূরে, তাই এখানকার একমাত্র বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। জনপ্রতি 40 টাকায় রওনা দিলাম সেই পথে। ঘোড়ার গাড়িতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা হওয়ায় একটুখানি ভালো লাগলেও বেচারি ঘোড়াটার জন্য খুব মায়া হচ্ছিল। যা হোক, কিছুক্ষণের মধ্যেই সে আমাদের পৌঁছে দিল চরের এই ছোট্ট লোকালয়ে। এখানে এসেই চোখে পড়ল একটি বন্যা ফলক খুঁটি। নিচে সবুজ রং দিয়ে স্বাভাবিক অবস্থা, মাঝখানে হলুদ মানে সতর্ক বার্তা, আর উপরে লাল রং দিয়ে বন্যার বিপদ সংকেত বোঝানো হয়েছে। আরো ভালোভাবে বোঝার জন্য পাশে একটি সাইনবোর্ডে বিস্তারিত তথ্যও লেখা রয়েছে। এখান থেকে সামনে এগোতেই চোখে পড়ল নদী ভাঙ্গনের সেই নির্মম দৃশ্য। মাটি সরে যাচ্ছে একটু একটু করে, আর মানুষ ব্যস্ত হয়ে পড়েছে আশ্রয় রক্ষার লড়াইয়ে। নদী আগে দূরে ছিল, এখন আস্তে আস্তে ভাঙিয়ে আসতেছে। কয়েক হাজার ফ্যামিলি ছিল, এখন এরা কেউ কেউ এখানে আশেপাশে থাকবে, আবার কেউ কেউ অন্যখানে চলে যাবে, তার যেখানে আত্মীয় স্বজন আছে সেখানে যাবে। দর্শক, এখানকার মানুষের জীবিকার অন্যতম অবলম্বন হচ্ছে ঘোড়ার গাড়ি। এই বাহনে করে তারা শুধু যাতায়াতই নয়, বরং নানা ধরনের পণ্য পরিবহন ও কৃষিকাজেও ব্যবহার করে থাকেন। আর আবহাওয়া অনুকূলে থাকলে সামান্য ভাড়ায় পর্যটকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান চরের এক পাশ থেকে আরেক পাশের চিত্র। তাহলে ভাই, আপনি এখানে যে লোকজন পারাপার করেন, এটা কিভাবে পারাপার করেন? ঘোড়া গাড়ি দিয়ে ভাই। মানে টাকা ভাড়ার বিষয়টা বলি। 50 টাকা পিস নেই, মাথা পিস। মাথা পিস 50 টাকা পিস। হ্যাঁ। কতদূর নিয়ে যান? বাড়িতে নিয়ে যায় গ্রামে। হ্যাঁ। কতক্ষণ ঘুরে? ঘোরে ভাই, কেউ আধা ঘন্টা করে, কেউ 20 মিনিট ধরে, কেউ 10 মিনিট ধরে, এরকমই। ভাই পার ডে ইনকাম প্রতিদিন 500 হয়, 600 হয়, 700 হয়, 1000ও হয়। এছাড়াও বিস্তীর্ণ এই চরে কেউ গরু পালন করে, আবার মহিলারা হস্তশিল্পে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে থাকেন। নির্জন এমন স্থানেও যাতে ইবাদত করতে কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য ছোট্ট এই চরে ধর্মপ্রাণ মুসলিমরা নিজেদের সাধ্যমতো চেষ্টায় গড়ে তুলেছেন একটি টিন শেড মসজিদ। দর্শক, এসব জায়গা শুধু ঘুরে দেখার নয়, অনুভব করার। নির্জন চরের এই জনপদের জীবন এত সহজ নয়, কিন্তু অদ্ভুত সুন্দর। কারণ এখানে আছে সংগ্রাম, আছে সম্মান, আর আছে শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। পেজটি ফলো দিতে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।